এ নিয়ে আরো আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন গারো ভাষা উন্নয়নের উপদেষ্টা আলবার্ট মানকিন এবং রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভজ্যোতি চাকমা। শুরুতেই যাচ্ছি আলবার্ট মানকিনের কাছে। আলবার্ট মানকিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আপনাদের যে ভাষা, সেই ভাষায় নিজস্ব বর্ণমালায় লেখাপড়ার সুযোগ আপনারা পাচ্ছেন কিনা। আমরা যে জিনিসটা আহ, ব্যবহার করি 1800 ওই বা 1800-র পরবর্তী পর্যায় থেকে এটা হলো রোমান হরফটাই আমরা ব্যবহার করি আমাদের ভাষার মাধ্যম হিসাবে, কারো ভাষার মাধ্যম হিসাবে। হ্যাঁ, যার জন্য আমরা ওই রোমানটাই ব্যবহার করে থাকি। আপনাদের যে নিজস্ব ভাষার কথা বলছেন, রোমানটা আপনারা ব্যবহার করছেন, কিন্তু আপনাদের যে ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী কি রোমান ব্যবহার করবার কথা ছিল কিনা আপনাদের? আহ, এইটা যেহেতু ব্যবহার শুরু হয়ে গেছে প্রায় 100-150 বছর ধরে, তো এইটা হলো রোমানটা আমাদের নিজস্ব হরফ হিসাবে ব্যবহার হয়ে আসছে। এই যে যেমন, জি হ্যাঁ বলেন। জি বলেন, আপনি বলেন বলেন। না, যেমন আমরা গারো এবং কব্বরক, আহ, অর্থাৎ ত্রিপুরা, আমরা হলো এইটা ব্যবহার করি, আহ, রোমান হরফটা ব্যবহার করি, এবং এটা দিয়েই আমাদের সাহিত্য সমস্ত কিছু এটা দিয়েই আমরা আহ, রচনা করে থাকি, এবং লেখ্য ভাষাটা আমাদের এইটাই। সেক্ষেত্রে দিনে দিনে কি গারো ভাষা হারিয়ে যাচ্ছে কিনা, এই পরিস্থিতির কারণ কি বলে মনে করেন আপনি? আমি এ, মনে করি যে আহ, খুব সাম্প্রতিক সময়ে আমরা সরকারের সাথে একসাথে আমাদের ভাষা উন্নয়ন, কারো ভাষা উন্নয়নের উপর আমরা কাজ করতেছি, এবং এই জিনিসটা আমাদেরকে আমাদের কারো ভাষা উন্নয়নে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি। আর আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। জি বলেন, আমি শুনতে পাচ্ছি। আরেকটা যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বই পুস্তক সমস্ত কিছু রচনা করছি ক্লাস 3 পর্যন্ত, কিন্তু সেগুলো পড়ানোর মতো, প্রাইমারি স্কুলে সেগুলো পড়ানোর মতো আমাদের সেই সুযোগ সুবিধা নাই, টিচার্স নাই, এবং টিচার্সদের ট্রেনিং নাই। এই কারণে আমরা অনেক পিছনে পড়ে আছি এখনো। জি জনাব আলবার্ট মানকিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি চলে যাচ্ছি এবার শুভজ্যোতি চাকমার কাছে। শুভজ্যোতি চাকমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন, আমরা মানকিনের সাথে কথা বলছিলাম গারো ভাষা এবং অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলো অনেকগুলোরই আসলে লেখ্য অবস্থানে এবং সেটির ইতিহাস অনুযায়ী আসলে অনেকটি হারিয়ে যেতে বসেছে। এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে কয়টি ভাষার ব্যবহার ছিল, এখন কয়টির চর্চা অব্যাহত আছে, অর্থাৎ কয়টি টিকে আছে? ধন্যবাদ আপনাকে। আসলে পার্বত্য চট্টগ্রামে আমরা আগে বলতাম 11টি ভাষা আছে এবং 11টি জনগোষ্ঠী আছে। তো এখন এখন বলা হয় 14টি। এখনো 14টি ভাষা আমাদের এখানে প্রচলন রয়েছে, এবং প্রত্যেকটি ভাষার সাথে অন্যটি চাকমা এবং তংচঙ্গা ভাষার মধ্যে যথেষ্ট মিল আছে, এবং ভম, পাংখ এবং লুসাই ভাষার মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। যদিও বা কিছুটা পার্থক্য রয়েছে, আমরা বলি এখনো পার্বত্য চট্টগ্রামে 14টি ভাষা রয়েছে, এবং এখনো ভাষিক দিক থেকে সকলে মানে জীবিত বলা যায় ভাষা। তবে কোন কোন ভাষার ক্ষেত্রে এখনো সংখ্যাগরিষ্ঠের দিক থেকে একেবারেই কম, যেমন লুসাই কি বলে ভাষিক সংখ্যা কম আর কি। জনাব তো শুভজ্যোতি, এখন জি এখন পর্যন্ত কয়টি ভাষা শেখার সুযোগ আসলে আছে, এবং যে ভাষাগুলো এখন টিকে আছে নিজস্ব ভাষায় পড়বার যে সুযোগ তৈরি হয়েছে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব এবং কোন জায়গাগুলোতে চ্যালেঞ্জ আছে?
আসলে পার্বত্য চট্টগ্রামে 2017 সাল থেকে 3টি ভাষা শিক্ষা কার্যক্রম চলছে এবং সরকারিভাবে। এটি হচ্ছে চাকমা, মানমা এবং ত্রিপুরা। চাকমা ভাষা কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে দ্বিতীয় ভাষা এবং সংখ্যা গরিষ্ঠের দিক থেকে দ্বিতীয় ভাষা বাংলার পরে। এবং সবচেয়ে ভালো দিক হলো চাকমা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে, মানমা ভাষার দ্বিতীয় নিজস্ব বর্ণমালা রয়েছে, ত্রিপুরাদের তারা রোমান হরফ ব্যবহার করছে এবং এই 3টি ভাষায় বর্তমানে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন রয়েছে। তবে আমরা এখনো এই ভাষার মাতৃভাষা এমন একটা সুফল এখনো পাইনি। সবাই তো শুরু হলো, আর গত বছর তো ক্লাসই হয়নি 2020-এ। আপনারা জানেন করোনা পরিস্থিতির কারণে তেমন একটি শিক্ষার অগ্রগতি সাধিত হয়নি। আশা করি 2-1 বছরের মধ্যে আমরা এই মাতৃভাষার যে শিক্ষা কার্যক্রম চলছে সারা পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের 5টি ভাষায় আমরা এতে সুফল সহসা পেতে যাব। তো আমরা দেখেছি যে বেশ কিছু ভাষা একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে, আর গারোদের ক্ষেত্রে দেখলাম তারা রোমান ব্যবহার করছেন অনেকদিন ধরে, কিন্তু তার যে একেবারে শেকড়ের যে ভাষা সেটিও কিন্তু এখন অনেকটা হারিয়ে যাচ্ছে। এই যেগুলো বিলুপ্ত হতে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে সরকারের দিক থেকে কিন্তু ভাষার হারিয়ে যাচ্ছে এই ধরনের এখনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই, কারণ এখনো ভাষিক সংখ্যা রয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। তবে সবশেষ সংখ্যাগরিষ্ঠ দিক থেকে কিন্তু লুসাই একেবারে কম, 1,500 বা 2,000 জনগোষ্ঠী রয়েছে তাদের। তবে আমরা এখনো তাদের যে ভাষাটা হারিয়ে যাবে সেটি আমরা দেশে কিন্তু এই লুসাইদের বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে। তো এজন্য আমরা এই ভাষাটি যে সহসা হারিয়ে যাবে অথবা আপনি অনুরূপভাবে যদি পাংখুয়া কিংবা লুসাই কি বলে বম ভাষা হারিয়ে যাবে, এটি এখনো আমরা নিশ্চিত করে বলি না, কারণ তাদের ভাষিক কি বলে সাদৃশ্য রয়েছে তো অবশ্যই। এবং সরকারের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে পরপরে সকল ভাষায় মাতৃভাষার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। নিশ্চয়ই মধ্য দিয়ে আমাদের যে মানকিন, আপনাদের দুজনকেই আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।